আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়ে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড থাকছে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথেই নোটিফিকেশনে জানতে পারবেন। সার্কুলারটিতে সর্বমোট ৬টি ক্যাটাগরিতে ২৬১ জন লোক নিয়োগ করা হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে সর্বমোট ৩ জন লোক নিয়োগ করা হবে। এটি ১৯তম গ্রেডের একটি পদ। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে গাড়ি চালক, এই পদে সর্বমোট ৩ জন লোক নিয়োগ করা হবে। এটি ১৬তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন বাচ্চাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হবে স্বাস্থ্য সহকারী, এই পদে সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ করা হবে। এই পদে সর্বমোট ২৩১ জন লোক নিয়োগ করা হবে। এটি ১৬তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে সর্বমোট ৫ জন লোক নিয়োগ করা হবে। এটি ১৬তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। তবে কম্পিউটার চালানোয় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার টাইপিং স্পিডে বাংলায় সর্বনিম্ন গতি ২০ এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি ২০ থাকতে হবে। স্টোর কিপার পদে সর্বমোট ১২ জন লোক নিয়োগ করা হবে। এটি ১৬তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হবে পরিসংখ্যানবিদ, এই পদে সর্বমোট ৭ জন লোক নিয়োগ করা হবে। এটি ১৪তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে যে ওয়ার্ডে সিট খালি আছে সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে, অর্থাৎ আপনি যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ওয়ার্ডে সিট খালি না থাকলেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যে ওয়ার্ডে আসন সংখ্যা খালি আছে সেই ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে তখন আপনাকে নেওয়া হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জনের অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে। তবে এই তালিকাটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 আগস্ট ২০২৫ ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং এত তারিখ এত মোতাবেক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহের স্মারক নং এত তারিখ এত মূলে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী ও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং এত তারিখ এত মূলে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন তাদের প্রবেশপত্রের ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৩ দিন পূর্বে অবশ্যই ডাউনলোড করতে হবে, অন্যথায় প্রবেশপত্র ডাউনলোড করার আর কোনো অপশন পাবেন না। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে cs.mymenching.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 18 আগস্ট 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 7 সেপ্টেম্বর 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে। ১ থেকে ৫ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।